তো ফাইনালি দেখে ফেললাম ইট ওয়েলকাম টু ডেডি। পুরো কমপ্লিট সিরিজটা আমার কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা এপিসোড চলে এসেছে। তো এখন এইচবিও ম্যাক্সে স্ট্রিমিং করছে আর হিন্দি ডাবডও অ্যাভেলেবেল আছে। তো যারা যারা হিন্দি ডাবডে কমফোর্টেবল তো চলে এসো এবং বইটা দেখার যদি মন করে থাকো তাহলে দেখেই ফেলো। আর তার আগে আমার রিভিউটা দেখে নাও যে বইটা কেমন হলো, সিরিজটা কেমন হলো, তাই এটা ওভারঅল রিভিউ দিতে চলেছি। তো হাই, দিস ইজ জিশু আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ আমার হাইলি রিকোয়েস্ট থাকবে যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করো, যাতে করে তোমাদের আমার কোনো রিভিউ মিস না যায়। তো চলো শুরু করা যাক। তো ইট ওয়েলকাম টু ডেরি নামটা শুনলে গা ছমছম করে ওঠে, তাই না? এই সিরিজটা হলো সেই শহরের পটভূমিতে তৈরি যা আমাদের ছোটবেলার ঘুম কেড়ে নিয়েছিল, রাইট? এটি এইচবিও ম্যাক্সের অত্যন্ত প্রত্যাশিত প্রিকুয়েল সিরিজ, যা আমাদের নিয়ে যাবে সেই 1960 অ্যান্ড 70-দের দশকে, যখন পেনিওয়াইজ দ্য ড্যান্সিং ক্লাউনের আগমন সবে শুরু। যদি আপনি ইট 1990 বা 2017 বা 2019 ফ্যান হন, তবে এই সিরিজটা আপনার জন্য নস্টালজিয়ার নতুন ভয়ের একটা দারুণ প্যাকেজ হতে চলেছে। আচ্ছা, শহরের আসল রহস্য এই সিরিজে আমরা জানতে পারবো, ডেরি শহরের আসল রহস্য, রাইট? পেনিওয়াইজের উত্থান, শহরের মানুষজনের উপর তার প্রভাব, আর কেনই বা প্রতি 27 বছর অন্তর এই শহরে এত নৃশংস ঘটনা ঘটে, সিরিজটি সেই সব অধ্যায় তুলে ধরবে। এটা শুধু একটা রহস্য নয়, বরং একটা অরিজিন স্টোরি। 1970 নস্টালজিয়া পরিচালক অ্যান্ডি মাসচিয়েটি, নামটা আমি ঠিকমতো উচ্চারণ করতে বললাম জানি না, যিনি 2017 পরিচালনা করছিলেন, খুবই যত্নের সাথে 1970 দশকের আমেরিকার যে আবহাওয়াটা সেটা ফুটিয়ে তুলেছেন। পোশাক, তখনকার সঙ্গীত, তখনকার ক্যামেরা ওয়ার্ক, সবই আপনাকে সেই সময় ফিরিয়ে নিয়ে যাবে। এই নস্টালজিয়া গল্পের ভয়াবহতা আরো বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, ছোটদের নতুন যে লুজার যে ক্লাবটা আছে, এই সিজন নতুন কিছু চরিত্রের সাথে আমরা পরিচিত হব, যারা সম্ভবত ভবিষ্যতে লুজার্স ক্লাবের অংশ হবে। কাস্টিং ডিরেক্টর প্রশংসা করতে হবে, কারণ প্রতিটি শিশু চরিত্রই দারুণ শক্তিশালী অভিনয় করেছে। তাদের বন্ধুত্ব, ভয়, আশা ও সবকিছু পর্দায় একেবারে জীবন্ত লাগবে। আচ্ছা, যদিও পেনিওয়াইজের চরিত্রে কে অভিনয় করেছে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। আশা করা যায় যে বিল স্কারসগার্ড যে উনি মনে হয় ফিরবেন, তবে ট্রেলার আর টিজার যা ইঙ্গিত দিচ্ছে তাতে ভয়ের মাত্রা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমি ট্রেলার আর টিজারে যা যা দেখিয়েছে তার উপরেই আমি ওভারঅল রিভিউটা দিচ্ছি। আমি কোনো চাই না যে স্পয়লার হোক, তো তোমাদের জন্য দেখার যে এক্সপিরিয়েন্সটা সেটা নষ্ট হোক। তো এইবার পেনিওয়াইজকে আরো সাইকোলজিক্যাল এবং ম্যালিগন্যান্ট রূপে দেখতে পাওয়া যাবে। তো ফাইনাল যদি আমি ভার্ডিক্ট দিই, যদি আপনি ওই লাভ দেওয়া ভয় জাম্পস্কেয়ার খুঁজতে আছেন, তবে হয়তো আপনি হতাশ হতে পারেন। কিন্তু যদি আপনি স্টিফেন কিংয়ের গভীরতা, চরিত্রগুলির মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং একটি শহরের দীর্ঘদিনের রহস্য দেখতে চান, তবে এই সিরিজটি আপনাকে মুগ্ধ করতে চলেছে। আচ্ছা, ফাইনাল রেটিং দেবো এই সিরিজটাকে আমি 4 আউট অফ 5 স্টার দিচ্ছি। আমার সিরিজটা দারুণ লেগেছে, খুব একটা নেগেটিভ ইস্যু নেই। তো আমি নেগেটিভ দিক আমি একেবারে যাচ্ছি না, কারণ প্রত্যেকটা চরিত্র এখানে দারুণ পারফর্ম করেছে। সিনেমাটোগ্রাফি ফ্যান্টাস্টিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্যান্টাস্টিক এবং ওভারঅল যে প্রোডাকশন ভ্যালু সেটাও দারুণ লেগেছে। তো এটি শুধুমাত্র ইটের ফ্যানদের জন্য নয়, বরং যারা গভীর এবং আবহনির্ভর সাইকোলজিক্যাল হরর পছন্দ করেন তাদের সবার জন্য একটি মাস্ট ওয়াচ সিরিজ। ডেরি আপনাকে স্বাগত জানাচ্ছে, সাহস থাকলে আসুন। আর এই ছিল আমার ইট ওয়েলকাম টু দ্য ডেরি সিরিজটাকে নিয়ে ওভারঅল রিভিউ। তো তোমার এই রিভিউটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর কারা কারা এখনো পর্যন্ত ইট দেখে ফেলেছো তারা কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের কেমন লাগতে চলেছে। যারা দেখোনি প্লিজ দেখে ফেলো, এটা দারুণ একটা হরস্য হয়েছে। আর হ্যাঁ, একটা ছোট্ট কথা যেটা আমি বলতে মিস করে গেছিলাম, ইটের যে 2017 এবং 2019 যে দুটো মুভি এসেছিল, এবং আগে যে 1990 সময় যে ইটের যে সিরিজটা এসেছিল, মানে মুভিটা এসেছিল, সেই মুভিগুলো আপনার না দেখলেও চলবে। এটাকে আপনি ওভারঅল একটা স্ট্যান্ডঅ্যালোন মুভি হিসাবে, সিরিজ হিসাবে দেখতে পারেন, বুঝতে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, যদি আপনি সেই মুভিগুলো অন্তত 2017 বা 19 যদি একটা বই দেখে থাকেন, তাহলে আপনি যে তখনকার যে চরিত্রগুলো তো এখানে আনা হয়েছে, তো সেই চরিত্রগুলোর সাথে আপনি খুব ভালোভাবে জুড়তে পারবেন, ক্যারেক্টার আর্কটা বুঝতে পারবেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। আশা করছি তোমাদের রিভিউটা ভালো লেগেছে। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি বা সিরিজ রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।